নাটোরের নিহত ৩ যুবলীগ কর্মীর হত্যাকারীদের আটক করতে না পারলে উত্তরবঙ্গ অচল করে দেওয়ার ঘোষণা দিলেন সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল। একই সাথে দোষীদের দ্রুত বিচার দেখতে চায় নিহত ৩ জনের পরিবার। আর পুলিশের বলছে, সার্বিক বিষয় মাথায় নিয়ে তদন্ত করছেন তারা। 2015 সালের 12 আগস্ট শহরের একটি অনুষ্ঠান থেকে এভাবে সাব্বিরকে আটকের চেষ্টা চালায় র্যাব। ওই সময় তার বিরুদ্ধে বেশ কিছু মামলা থাকায় গ্রেপ্তার করতে যায় তারা। তবে স্থানীয় এমপির হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয় তাকে। র্যাব তাকে ধরছিল। আমি বললাম যে ভাইজান, আপনি এখানে না ধরে আপনি বললে তো ও চলে যায়, কিন্তু এখানে আমরা একটা প্রোগ্রাম করছি, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, এটা করলে কেমন হয়? এরপর চলতি বছরের 3 ডিসেম্বর নিখোঁজ হন সাব্বির সহ আরও 2 জন। পরিবার থেকে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। তবে গত সোমবার দিনাজপুরের ঘোড়াঘাট এলাকা থেকে নাটোর জেলা যুবলীগের কর্মী সাব্বির, আবদুল্লাহ ও সোহেলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন পর সকালে নাটোরে তাদের জানাজায় অংশ নিয়ে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, হত্যাকারীদের আটক করতে না পারলে অচল করে দেওয়া হবে উত্তরবঙ্গ। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। 72 ঘন্টার মতো সন্তোষজনক জবাব না পেলে নাটোর সহ গোটা উত্তরবঙ্গে আমরা আন্দোলন প্রতিবাদ মুখর করে তুলব এবং সমস্ত কার্যক্রম উত্তরবঙ্গের আমরা বন্ধ করে দেব। দলের ভিতরে হোক, দলের বাইরে হোক, প্রশাসনের কর্মকর্তা হোক, যে হোক, আমরা এটা তদন্ত করে দেখছি। এদিকে স্বজন হত্যার বিচার দেখতে চায় নিহত সাব্বির, আবদুল্লাহ ও সোহেলের পরিবারও। দেশের আইন আছে, আইনের আয়তায় ফেলে তাকে যেটা ইচ্ছে করতে পারতো, তাও না করে একটা পাখির মতো নিয়ে যায় মারলো। এর জন্য আমরা বিচার চাই। আপনার কাছে একটাই আবদার, আপনারা সুষ্ঠু বিচার করেন। সালের আমি সুষ্ঠুভাবে বিচার চাই, বিচার করে দেন যে আমার শালিক কিভাবে ওরা মারল। র্যাপের পোশাক পরেই আমার শালিক তুলে লেগেছে তোকে ধানান থেকে। তবে পুলিশ বলছে, সব বিষয় মাথায় রেখেই কাজ করছেন তারা। আমরা তদন্ত করে দেখছি কারা এই ঘটনার সাথে জড়িত। অবশ্যই যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একই সাথে তারা একটি জিডি করেছিলেন, সেই অনুযায়ী আমরা তদন্ত করছি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।